আল্লাহ! আমার একটু অসাবধানতার কারণে হাত থেকে রাইস কুকারের বাটিটা পড়ে গিয়ে এতগুলো চাউল নষ্ট হলো। এখন যদি আম্মা এসে দেখে আমারে বকা দেয়, তাহলে আম্মার বকার হাত থেকে আমারে এখন কে বাঁচাবে শুনি তো? আসসালামু আলাইকুম। অনেক দিন পর রান্নার ভিডিও করতে গিয়ে আমি তো একদম নাজেহাল অবস্থা। তো আজকে রান্না করতেছিলাম আলু দিয়ে একটা বাইন মাছের তরকারি আর ফুলকপি ভাজি আর কলা দিয়ে একটা তরকারি করতে চাচ্ছিলাম। তো সেই জন্য এই হালকা পাতলার উপর দিয়ে একটা ভিডিও করতেছিলাম, ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো মাঝখান দিয়ে ভাবলাম যে রান্না করতেছি, রান্না করতে করতে চাউলগুলো ধুয়ে দিই। আর এই তো চাউল ধুতে যায় যত অঘটন ঘটায় ফেলছি। তো সেই ভিডিওটা এডিট করতে করতে আমার সেই প্রথম জীবনে মানে বিয়ের পরে একটা ঘটনা মনে পড়ে গেল। চলেন সেই গল্পটা শেয়ার করি। তো বিয়ের পর আমি তখন নতুন বউ, তো আম্মা আমারে তেমন কোনো কাজ করতে দিত না, মানে আমার শাশুড়ি আম্মা রান্না বান্না তিনিই করতেন। আর ভাতটা আমি রান্না করতাম আর কাটা বাছার কাজটা তাকে একটু সহযোগিতা করে দিতাম। তো আমি কাটা বাছা করে দিছিলাম, আম্মা রান্না বান্না করছে, তরকারিগুলো রান্না করা হয়ে গেছে। আর আমাদের আবার রান্না বান্না ওই 12টার দিকে আর কি শেষ হয়ে যায়। তো সেই দিন আবার একটু দেরি হয়ে গেছে, আর আম্মা বলতেছিল যে দেরি হয়ে গেছে তো তাইলে রান্না শেষ, তরকারি রান্না শেষ, আমি গোসল করে নামাজ পড়ি, তুমি একটু ভাতটা দেখো। আম্মাই নিজেই ভাতটা বসাই দিছে, আমারে দায়িত্ব দিছে যে চুলাটা ঠিকঠাক মতো বন্ধ করে ভাত হয়ে গেলে পরে নামাই ফেলো। হ্যাঁ, তখন আবার আমাদের বাসাতে রাইস কুকার ব্যবহার করতো না, আম্মা সব রান্না বান্না গ্যাসের চুলাতেই করতো। তো ভাতটা যখন উতলায় আসছে তখন আমার এত পরিমাণে ঘুম ধরছে যে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। তো চুলার আঁচটা আমি কোনো মতো কমাই দিয়ে যা শুয়ে পড়ছি নাকি একদম ঘুমাই গেছি। আর ঘুমাই গেছি মানে আমার আর একটুক মনেও নাই, খেয়ালও নাই যে আমি চুলায় ভাত বসাই দিয়ে রেখে আসছি, আমার বন্ধ করতে হবে এরকমটা। আর আম্মা তো ওইদিকে গোসল করে নামাজ পড়তে দাঁড়াইছেন, আম্মাও আসতে পারতেছিল না। ওইদিকে ভাত তলানি থেকে ধরে একদম পুরে অর্ধেক ভাত পুরে কয়লা হয়ে গেছে, আমি গন্ধও পাচ্ছি না, ঘুমাই গেছি। আর গন্ধ পাবো কেমনে? ঘুমাই গেলে তো সব কিছু অন্ধকার, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না। তো হঠাৎ করে আমার ভালো মানুষটা কোন থেকে যেন এসে দেখে যে পুরো বাসার মধ্যে পুরা পুরা গন্ধ। সে এসে আমার এটাকে তুলছে, এখন রান্নাঘরে দৌড় পাড়ে যায়, চুলাটা বন্ধ করে দিয়ে দেখি যে এরকম অবস্থা, একদম ভাত পুড়ে কয়লা হয়ে গেছে, মানে অর্ধেক ভাত পুড়ে গেছে। আর বাকি অর্ধেক ভাত তো খাওয়া যাবে না, কারণ যেটুকু ভাত ভালো ছিল সেটুকু তো আবার পুরো পুরো গন্ধ লাগবে। তো আমি তো ভয়ে একদম ঘাবড়াই গেছি। আমার নামাজ পড়া শেষে উঠে আসে দেখে যে এই অবস্থা। তো আমার নিজের মধ্যেই কেমন যেন অপরাধ বোধ হচ্ছিল যে আমি এরকম একটা কাজ করে ফেললাম। আমার ছোট্ট একটা দায়িত্ব দিয়েছে, কোনো কাজ তো করেই না, তাও এটাও ভালোভাবে ঠিক মতো পালন করতে পারলাম না। তো আমি আমারে জড়াই ধরে কান্না করা শুরু করে দিয়েছিলাম। তো আম্মা আমারে সান্ত্বনা দিচ্ছিল যে না, আরে কি হয়েছে, তেমন কিছু হয় না, এই ভাত ফেলাই দিয়ে অন্য পাতিলে ভালো করে চাউল ধুয়ে দিলে পারেই আবার ভাত হয়ে যাবে, এটা নিয়ে তো মন খারাপ করার কি আছে। তবে আমার শাশুড়ি বাদে অন্য কোনো বাংলার বইয়ের শাশুড়ি হলে কিন্তু এটা মোটেও স্বাভাবিকভাবে নিত না, অনেক বকাঝকা করতে হয়তো বা। কিন্তু আমার শাশুড়ি একদম ভিন্ন রকম একজন মানুষ, প্রচণ্ড রকমের ভালো মানুষ সে। আর সবাই আমার শাশুড়ি আমার জন্য দোয়া করবেন। আর এই তো এই দিনও সেই রকম অবস্থা হয়ে গেছিলো। তো চাউলগুলো ফেলাই দিয়ে তো আমি আম্মার কাছে ডাকতে গেছি ভয়ে ভয়ে, আম্মারে ডাকে নিয়ে এসে বলতেছিল যে তেমন কিছু হয়নি, এটা তুলে ভালোভাবে বাসে নিলে পারে হয়ে যাবে। তো আম্মা নিজে হাতে ওইগুলো চাউলগুলো একটা প্লেটে তুলে একটু বাসে দিচ্ছিল যে দুই একটা ময়লা আছে কিনা। তো তারপরে সেই চাউল আবার ভালোভাবে ধুয়ে ধুয়ে আমি ভাত রান্না করে নিলাম। তো এইদিকে আমার রান্না বান্নাও শেষ। দেখেন তরকারির কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। আর আমি কিন্তু বাইরের মাছ খাই না, কারণ একটা গন্ধ লাগে, কিন্তু আজকে ভাবলাম যেহেতু এত সুন্দর করে রান্না করছি, দেখতেও ভালোই লাগতেছে, তো একটু খায় আর দেখাই যাক না কেমন লাগে। তো তোমাদের বাইন মাছ কার কার পছন্দের কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।